তো দেন আগে জবটা করতে হবে, বুঝছেন? হুম। জবটা করে বুঝতে হবে, তারপর কাজ শুরু করতে হবে। এটা সময় আমাদের ১ ঘন্টা দিবে জবটার জন্য। যতটুকু ডিজাইনের করবো না লোকাল, এটা হ্যাঁ, ফ্রি। হ্যাঁ। জব জব কত এটা? যতটুকু ল্যান্ডিং ওটা পেজ, কি? এটা আমরা করছি না এই মুহূর্তে। আমরা এই আচ্ছা জবটা করবো, হ্যাঁ? আচ্ছা। আর ডিজাইনের লোকাল এসইও ফ্রেন্ডলি বিজনেস ওয়েবসাইট, হ্যাঁ? হুম। তো ডিজাইনের লোকাল এসইও ফ্রেন্ডলি বিজনেস ওয়েবসাইট তৈরি করতে বলছে। এটা কি? সরি, এটা আমার জব আমাদের আজকে এই যে জবটা করবো। যতটুকু, যে হ্যাঁ। হ্যাঁ, ক্রিয়েট এ গুগল মাই গুগল বিজনেস মাই প্রোফাইল, বিজনেস এটা প্রোফাইল। হলো লোকাল এসইও একটা টেকনিক, হ্যাঁ? দেখেন ওয়ার্কিং প্রসিডিউর সবই তো সেম, আপনি জানেন হুম। যে কি দেখি করতে হয়। ওয়ার্কিং প্রসিডিউর সবই সেম, আগে যখন দেখা দিছি। এবার কি বলছে দেখেন, স্পেসিফিকেশন সেটা কি বলছে আমাকে? সায়ান এ হ্যাঁ, লোকাল বাইসাইকেল গ্যারেজ। তার মানে সায়নের একটা লোকাল বাইরে বাইসাইকেল গ্যারেজ গ্যারেজ আছে, আছে। তাই না? ইট ইজ এ নিউ সাইকেল গ্যারেজ ইন শেরপুর বগুড়া। হ্যাঁ, মানে এটা একটা নতুন সাইকেলের দোকান যেটা শেরপুর বগুড়ায় অবস্থিত। জি, দ্য সাইকেল গ্যারেজ অফার্স ক্লিনিং, রিপেয়ার অ্যান্ড স্পেয়ার স্পেয়ার করে, হ্যাঁ। পার্টস সেল সার্ভিস। মানে কি বলছে, উনি কি কি অফার করে থাকে হুম। ওনার দোকান থেকে? সব থেকে উনি ক্লিনিং ক্লিনিং করে, ক্লিনিং করে, পরিষ্কার রিপেয়ার পরিচ্ছন্ন করে করে দিবে, এবং হ্যাঁ। পার্টস বিক্রি করে। আচ্ছা, তারপর বলছে দিস গ্যারেজ বিসাইড দিস, অনার অলসো সেলস ওল্ড বাইসাইকেল, এবং কি মানে পুরাতন পুরাতন বাইসাইকেল, বাইসাইকেলও হ্যাঁ। বিক্রি করে। গুড, ফাইন, বুঝতে পারছেন আপনি না? বোঝানো ধন্যবাদ একটু আপনাকে। একটু বুঝি, না, আপনি তো বুঝবেনই। কিন্তু আপনি, ইংরেজি বুঝি না আর কি। আচ্ছা দেখেন, আমার এই কাজটা কোম্পানি করার ইনফর্ম। জন্য উনি কি কি দিয়েছে যখন, স্যার, এই কাজটা করার জন্য এই যে এই ইঞ্চটা এখন আমাকে দিয়ে দিয়েছে, বুঝছেন? হুম। এটা কিন্তু ফাইবার অনেক ডিমান্ড আছে গায়ে, জানেন? অনেক কাজ করা যায় ফাইবারে, এই সামান্য কাজ করে। দেখেন উনি কি কি বলছে আপনাকে, বিজনেস নেম, বিজনেস নেম দেওয়া আছে, এই যে অ্যাড্রেস দেওয়া বলতেছে আছে, ওয়েবসাইট সায়ান দেওয়া আছে। বাইসাইকেল গ্যারেজ, তাই না? হুম। তাহলে কি আমার নাম দিলে হবে বলেন? না না, ও, আমাকে যা ইনস্ট্রাকশন হ্যাঁ, দেওয়া আছে ওটাই ওটাই। তাই করতে হবে। অ্যাড্রেস মানে কাস্টমারের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে রিকোয়ারমেন্ট হবে। অনুযায়ী আমাদের কাজ হ্যাঁ, করতে হবে। এটা মনে হলো আমার একটা কাস্টমার আমার কাজ দিতে, তাই না? ওই কাস্টমার হ্যাঁ, করে দিতে হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এবার একটা ওয়েবসাইট অ্যাড্রেসও দিয়ে দিছে আমার এখানে, এই যে, হুম। এই এরকম করতেছো কেন? ব্যাস। সার্ভিস আওয়ার, উনি সার্ভিস আওয়ার তো বোঝেনি। হুম। মানে উনি কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন টাইমটা সার্ভিস সে দেয়, হ্যাঁ। কাজ এটা করবে। আবার বলছে নো উইকেন্ড, তাই না? এটা একটা কাজ হ্যাঁ, করতে হবে, এটা আমরা শুক্রবারে দেখবো। 12টা থেকে 3টা পর্যন্ত বন্ধ হ্যাঁ, থাকে। তার মানে এই যে এতটুকু কাজ করতে পারলে আমাদের কাজ তো শেষ। কি আমাদের বলছে, নাও জবটা শেষ ক্রিয়েট হবে। গুগল মাই বিজনেস প্রোফাইল, ফ্লো বিলো প্রসিডিউর। তো হুম। নিচের যে প্রসিডিউর গুলো আছে, এই প্রসিডিউর হ্যাঁ, অনুযায়ী আমাদেরকে একটা বিজনেস গুগল অ্যাকাউন্ট হ্যাঁ, ক্রিয়েট করতে হবে। এটাকে কিন্তু শর্টকাটে জিএমই বলা হয়, মানে হুম। গুগল মাই বিজনেস, তাই না? হুম। নোট, মানে ইউ ডোন্ট নিড টু ভেরিফাই দ্য জিএমডি, তাই না? যেমন আমার যেটা ভেরিফাই করা, যে আমার হুম। বিজনেস গুগল অ্যাকাউন্টে যেমনটা ভেরিফাই করা, হুম। বুঝছেন? হুম। কই 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 কই, এই যে হুম। এখানে সব দেওয়া আছে, আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার মাগুরা, শুধু মাগুরা, মানে ভেরিফাই করা কিন্তু, বুঝছেন? হুম। কিন্তু আপনার ভেরিফাই করা লাগবে না, লাগবে বলেন? না। ভেরিফাই করতে বলে নাই, তো আপনার ভেরিফাই করার দরকার নাই। তাহলে এটা হলো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখানে। আচ্ছা, এবার টুলস কি বলছে? গুগল মাই বিজনেস, তাই না? হুম। এই টুলসটা আমাদের ইউজ করতে হবে। ব্যাস, এই হলো আমাদের কাজ। তাহলে এটা কপি করলাম, গুগল মাই বিজনেস, কন্ট্রোল সি দিয়ে, অথবা এখানে একটা লিখে দিব আমি। আমি আপনার একটা ইয়ে করতেছি, বুঝছেন? আমার তো ক্রিয়েট করা আছে, হুম। আপনাকে আমি ক্রিয়েট করে দিচ্ছি, হ্যাঁ স্যার? ওকে, ধন্যবাদ। আসুন না কেন, এই যেটা দিলাম, এগুলো কাস্টমাইজ করে রাখেন না কেন? কিন্তু দেখা যায় তো তাইলে। ব্যাস। আচ্ছা, তাহলে এখানে সার্চ দিব, কি লিখে আমরা বলুন দিন স্যার? হুম। এই যে এটা গুগল, গুগল মাই বিজনেস, গুগল তাই না? মাই বিজনেস, অথবা হ্যাঁ। জিএমবি রেখে দিলে হয়তো, সার্চ দিলে হয়তো। সে আমি পেস্ট করলাম ইন্টার, তাই না? এই যে সাইন ইন এডিট গুগল মাই বিজনেস মানে প্রোফাইল, তাই এডিট না? ইউর বিজনেস হ্যাঁ, প্রোফাইল হ্যাঁ, যেটা আছে এটাতে। এটা আমি ইন্টার দিলাম, এটাই আসলাম। এখানে আসার পর কি করছে, প্রথমে বলছে দেখেন, আর স্টার্ট আউট প্রথমটাতে, অন হ্যাঁ। গুগল হুম। উইথ এ ফ্রি বিজনেস প্রোফাইল, অর্থাৎ হুম। আপনি একটা ফ্রি, হ্যাঁ, বিজনেস প্রোফাইল এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট করা করতে যাবে। পারবেন, হ্যাঁ? তো আপনি, ক্রিয়েট ইউর প্রোফাইল। হ্যাঁ, এখানে আসার পরে রেকর্ড হচ্ছে কিনা আমি শুধু জানি না। স্যার, 1 মিনিট একটু দেখি হুম। আমি। আচ্ছা, রেকর্ড মেবি হচ্ছে, কিন্তু অ্যাডভার্টাইজ দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, হোক।
ক্রিয়েট Create your ইউর profile. প্রোফাইল, এখানে আসবো। আসার পর এখানে বলছে কি Business name দিতে বিজনেস হবে। নেম দিতে বলছে না, হুম। বিজনেস নেম আমাকে বলে দিছে এখানে, এই যে বাইসাইকেল কি যেন? কি হবে, এই যে হ্যাঁ, সায়ান বাইসাইকেল গ্যারেজ। এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। হুম। ওকে, হুম। এখান থেকে নিচেই আরো সাজেস্ট করতেছে আপনাকে, এই যে সায়ান বাইসাইকেল গ্যারেজ ঢাকা, হুম। সায়ান বাইসাইকেল গ্যারেজ বগুড়া, হুম। সায়ান বাইসাইকেল গ্যারেজ শেরপুর, তাই না? এরকমের, কিন্তু এগুলো কি আমাদের বলেন না। না, তাহলে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস ইজ নেম, আমার নেম দিয়ে দেবো। শেষ করলাম, কেন কন্টিনিউ আসলে কেন? শেষ হচ্ছে না, কি করবো, কন্টিনিউ করবো। Continue. হ্যাঁ, ব্যাস। চুজ ইউর বিজনেস টাইপ, আপনার হুম। বিজনেস টাইপটা কেমন, Online তাই না? retail, local store, service, অনলাইন business. রিটেল নাকি লোকাল স্টোর নাকি সার্ভিস বিজনেস? আপনি সার্ভিস Service দিয়ে থাকেন না, business. হুম। এখান থেকে সার্চ করেন, দেন ব্যাস। এই Business বিজনেস category. ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিটা কি বোঝা লাগবে, বুঝছেন? যেহেতু এখানে আচ্ছা। কি বলে, আমরা কি সার্ভিস এখানে যে ক্লিনিং, রিপেয়ার, Repair. তাই না, স্প্রে, এগুলোই করি না আমরা, হুম। তাহলে আমরা রিপেয়ার দিতে পারি, হ্যাঁ। দিলাম রিপেয়ার সার্ভিস। Repair and servicing. হ্যাঁ, রিপেয়ার রিপিআইআর, তাই না? ওই যে repair service চলে আসছে। কোথায় যাচ্ছে না, হ্যাঁ। এটা দিয়ে কি করলাম, আর এগুলো অবশ্যই প্রতিটা স্ক্রিনশট রাখতে হবে, বুঝছেন? হুম। সেটা সেটা বলবো। হবে, আপনি স্ক্রিনশট নিতে হবে, মানে প্রত্যেকটা হ্যাঁ, পেজেরই স্ক্রিনশট লাগবে। নিতে হবে প্রতিটা স্টেপে, আপনি কাজ করবেন যে স্টেপে, এই যে প্রত্যেকটা স্টেপে আসবেন, কাজ হুম, করবেন, প্রত্যেকটা স্ক্রিনশট স্টেপের নেবেন, ঠিক আছে? স্ক্রিনশট। ওকে, আচ্ছা, তাহলে এটা আমার শেষ, বিজনেস Then ক্যাটাগরি next. দিয়ে আসিস। নেক্সট বলছে কি, তারপর হোয়ার ডু ইউ সার্ভিস আওয়ার কাস্টমার অপশনাল, এটা অপশনাল। এটা সার্চ টু সিলেক্ট এরিয়া, আপনি যদি এরিয়া দিতে চান, হোয়াট ডু ইউ সার্ভিস এরিয়া কাস্টমার, তাহলে শেরপুর, এটা আমি দিয়ে দিব, শেরপুর বগুড়া কি এখান এরিয়া থেকে দেওয়া দিয়ে আছে তো, দিই, এটা দিয়ে দিলাম। অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ। বগুড়া দিয়ে দিলাম, হ্যাঁ। ভবানীপুর দিলাম, হ্যাঁ, একটা, তাই না? দিতে গেল। ব্যাস। আচ্ছা। দেখেন এ বলছে কি, হোয়াট কন্টাক্ট ডিটেলস টু ইউ ওয়ান্ট টু শো এ কাস্টমার, হ্যাঁ, হুম। এখানে আপনি একটা ফোন নাম্বার দেন, আপনারা দিয়ে দেন, বলেন 01 728 728 92 92 93 93 42 42, ল্যাপটপ সাত লাইন না পাবো, 72892 হয়েছে, দিয়ে দেখেন কিন্তু 42 42 না। এখানে হ্যাঁ। 42, ঠিক আছে? এবার হুম। ওয়েবসাইট দিতে বলছে অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, তাই না? দরকার নাই। এখানে অবশ্যই বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে, হুম। কাজ শেষ, আর কিচ্ছু করার দরকার নেই দেখে, হ্যাঁ, আর হুম। চার্ট অপশনাল দরকার নেই। নেক্সট, Next. পুট ইউর বিজনেস Put your অন দ্য business ম্যাপ, on the map. এটা আপনি অ্যাড করতে চান করবেন, তাক দিলাম, কন্টিনিউ। ভেরিফাই, আপনার ভেরিফাই বুঝছেন? হুম। তাহলে এবারে এখানে কান্ট্রিগুলো দিতে হবে, রিজন, হুম। হ্যাঁ, স্টেট অ্যাড্রেস আমাকে দিয়ে দিছিল না আগে, এই যে হুম। কোথায় বলুন এই তো, যে বগুড়া, অ্যাড্রেস। বগুড়া, ভবানীপুর, শেরপুর। শেরপুর হবে নাকি? স্টেট তো, স্টেট হয়ে বগুড়া। হ্যাঁ, বগুড়া হবে প্রথমে, বগুড়া দিলাম, হ্যাঁ, এটা না, এটা বাগানি করা। সেই দিলাম, স্টেট এরিয়া কন্ট্রোল, আরো যদি থাকে অ্যাড্রেস দিতে পারেন, সিটি, হ্যাঁ, সিটি কোথায় ছিল আমার, সিটি আছে শেরপুর, তাই সিটি না? হচ্ছে শেরপুর। শেরপুরটা কপি করলাম, ব্যাস, সুন্দর হয়েছে। এবার এটা দিলাম, পোস্টাল কোড, তাই না? এখানে হ্যাঁ, আরো দেওয়া আছে। এই যে 5800। এটা কপি করে পোস্টাল কোডে বসা দিলাম, ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছেন, তাহলে এটা কি রাখতে হবে আপনার, বলুন তো? স্ক্রিনশট। এসএস রাখতে হবে, হ্যাঁ, অবশ্যই এসএস রাখতে হবে, আর এটা লোকেশন বাংলাদেশ হুম। আছে, তাই না? ঠিক আছে। সমস্যা নেই, এবার ঠিক আছে। নেক্সট, ইউ আর নাও ভেরিফাইড, নেক্সট করে দেন। যে বলছে কি জানেন, অ্যাড ইউর সার্ভিস, আপনি কি কি সার্ভিস দিয়ে থাকেন মূলত, তাই না?
যেখানে অ্যাড ইউর সার্ভিস এখানে দেখাচ্ছে কয়েকটা হুম। অ্যাড ইউর সার্ভিস জন্য আমরা কি কি সার্ভিস দিই বলুন তো এখানে এই দেখে বলে রিপেয়ার্স, দিয়েছে এই যে রিপেয়ার তাই না এই যে ক্লিনিং তাই না তো এটা ক্লিনিং, ক্লিনিং রিপেয়ার। হ্যাঁ এগুলো একটা কয়েকটা ক্যাটাগরি আপনি এখানে ঢোকাই দিবেন ব্যাস তারপরে আবার ক্লিনিং কি নেয় না রিপেয়ার দিয়ে দেখি তো আর কি দেয় ফ্রিজার রিপেয়ার না ফ্রিজ না তো শুধু রিপেয়ার। রিপেয়ার দিয়ে আর পি আর আর হবে না আর EPAIR, পি এ আর না EAIR। রিপেয়ার নোট সাজেস্ট করতেছে না যে এখানে রিপেয়ার দিয়ে দেখি এখানে দিলাম একটা হ্যাঁ অ্যাড করে দিলাম এগুলা রিপেয়ার দিলাম দিয়ে নেক্সট করে দিলাম। তাহলে আরো আপনি অ্যাড করতে পারতেন এবার দেখেন আপনাকে জবে বলে দিয়েছিল এখানে যে হ্যাঁ, টাইমটা দেওয়া আছে। সার্ভিস Service আওয়ার hour। এটা অবশ্যই দিতে হবে তাহলে আপনার না 8টা থেকে 10টা। দেখেন 8টা সকাল 8টা থেকে রাত রাত 10টা 10টা। তাই তো আসেন তাহলে দিলাম দিয়ে এখানে ওপেনিং কয়টা পর্যন্ত 8 কয়টা পর্যন্ত 8 AM। 8 AM তাই না হুম, 8টা AM 10টা PM তাই 10টা না PM। এই 10টা সরি PM হবে এখানে 10টা PM ওকে মন্ডে সেম তাই না সেম। 8টা একটু সময় লাগে এখানে হ্যাঁ লাগবে। 8টা AM ওকে আচ্ছা ক্লোজ 10টা PM 10টা PM তাই না ওকে সেম এটা Same. সেম কাহিনী হুম, 8টা AM ক্লোজ 10টা। নিচে যাবে। কই সেটা নিচে যাবে, একদম নিচের দিকে, আরো নিচে। হ্যাঁ, তাই না এই যে তারপর আবার দেখা দেখেন যাবে ওপেন ক্লোজ তাই না ওপেনিং 8টা 8টা AM ক্লোজিং 10টা। 10টা PM ঠিক আছে স্যার চাইলে আরো অ্যাড আওয়ার ইউজ করতে পারেন কিন্তু 10:30 গেছে। আচ্ছা এটা সাদা হয়ে গেছে না এটা উঠিয়ে দিলাম এটা সুন্দর দিলাম শূন্য। ঠিক আছে স্যার ঠিক আছে। আচ্ছা ম্যানুয়ালি এটা এখানে সেম 8টা 8 AM 10। ফ্রাইডে তাই না এটা ফ্রাইডে কি বলছে দেখেন ফ্রাইডে বলছে কি মর্নিং এই যে বলছে কি ফ্রাইডে স্পেশালি ক্লোজ হয় 12টার সময় 12টা মানে থেকে কি 3টা বন্ধ উনি- থাকে, তার মানে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। আপনার 11টা 60 পর্যন্ত, মানে উনি মানে হলো 12টা পর্যন্ত, উনি হলো সকাল থেকে 12টা 8টা পর্যন্ত থেকে চালান 12টা পর্যন্ত। হ্যাঁ আর হলো আপনার 3টা থেকে 10টা পর্যন্ত হুম। আর এই 12টা 1টা 2টা 3টা এই হুম। টাইমগুলো উনি ক্লোজ রাখে দেয় Close বন্ধ রেখে দেয় তাই রাখে। না তো এই কাজটাকে আমরা করবো 12টা আচ্ছা কোথায় জানি 8টা থেকে 12টা হুম। এই যে ফ্রাইডে 8টা তাই না স্যার হুম। 8টা 8টা থেকে 12টা। ক্লোজ 12টা PM তাই না হুম, PM এ PM যাবে না 12টা। PM 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 হ্যাঁ 12টা PM হয়ে যাবে 12টা PM এবার এয়ার আরেকটা এটা এখানে আবার এখানে ওপেন আসবে হবে কয়টা 3টা থেকে। 3টা PM হবে তাই না PM, হ্যাঁ। PM এ চলে যাবে আচ্ছা ওই যে উপরে উপরে। হ্যাঁ, এই নিচে। 12টা তাই না 3টা 3টা। PM এ তাই না হুম। আচ্ছা আবার এখানে আর 10টাই হচ্ছে তো 10টা। 10টা PM নিচে এই যে এই 10টা। তাহলে বুঝতে পারছেন বিষয়টা স্যাটারডে আবার 8টা স্যাটারডে থেকে আবার সেম এটাও 8টা থেকে 10টা। 8টা থেকে 10টা 8টা AM ক্লোজ হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত 10টা PM। 10টা 10 PM PM হ্যাঁ 10টা PM ওকে কাজ শেষ এইটা একটা হয়েছে। একটা হয়েছে। শূন্য দিয়ে দিচ্ছি শূন্য। এখানে। ঠিক হয়েছে হুম। তাহলে এটা কি করতে হবে এসএস না। নিতে হবে না হুম। এই যে সুন্দর একটা Screenshot এসএস নিতে নেবেন হবে। ধরে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ হুম। তারপরে নেক্সট হুম। নিয়ে ঠিক আছে মনে কাস্টমাইজ প্রোফাইল দেখেন অ্যাড উইথ বিজনেস ডেসক্রিপশন তাই না তোমরা কিছু Description। ডেসক্রিপশন দিয়ে দিবেন হুম। যেমন আপনি চ্যাট জিপিটি আসলাম আমি চ্যাট জিপিটি লিখলাম সিএসএটি চ্যাট জিপিটি কে লিখে দিলাম কি লিখে দিব সাইন বাইসেন গ্যারেজে একটা ডেসক্রিপশন দাও তাই না হুম। কন্ট্রোল সি দিয়ে চ্যাট জিপিটি আসলো টপিক করে লগইনটা করে রাখি এটা খুবই সহজ চ্যাট জিপিটি থেকে নিয়ে নেবেন
এটা কি Writer. হলো এইটার জন্য একটা ডেসক্রিপশন দিস কি হবে তাই না সি আর আই আই তাই না ই টি আই ওয়ান সি আর আই টি আই ডেসক্রিপশন দাও গুড এই ইংলিশে লাগবে আমাদের এন জি দাও হ্যাঁ ওকে এটা কপি করলাম এখানে আসলাম এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে স্যার 750 কিলোমিটারের ভিতরে আপনার লিখতে হবে নেক্সট করলাম এটা আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন বা রেখে দিবেন কাস্টমার এই যে দেখেন কি বলছেন অ্যাড ইউর স্টোর ফন্ট ফটো বুঝছেন মানে কি ফন্ট মানে একটা দোকানের সামনের দিকে যে ফটোটা থাকে ওই ফটোটা আপনাকে দিতে বলছে অ্যাড ইউর এটা আমি কপি করে একে বলে দিলাম যে একটা ফটো ক্রিয়েট করে দাও ঠিক আছে স্যার কপি হয় নাই কন্ট্রোল সি দেখবে আমার পিক তাই না এটা পিআইসি ইউ আর তাই না পিক্সেল সি আর ই এ টি ক্রিয়েট করে দাও গুড এখন আমাকে একটাও শুধু একটা ইমেজ কিন্তু ক্রিয়েট করে দিবে একটু সময় লাগবে বুঝছেন তো 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই কাজটা করতে আমাদের আচ্ছা আসো কাজটা হোক কি কি কাজ করলাম স্যার আমরা এখান থেকে আমরা এটা শেষ করছি না হ্যাঁ এটা করলাম এটা শেষ অ্যাড্রেস করছি করলাম এটা দিয়ে দিচ্ছি আমরা সুন্দরভাবে আচ্ছা তারপরে ওয়েবসাইট সার্ভিস আওয়ার দিয়েছি ওয়েবসাইট দিছি আমরা না ওয়েবসাইটটা মনে ফাঁকা রাখছি কিছু ফাঁকা রাখছিলাম তাই না হ্যাঁ। দুঃখিত Service hour। এটা দিয়ে দিছি এবার এটা শেষ করছি না এটাও দিয়ে ফেলছি ফোন নাম্বার দিয়ে দিছি আমরা মোবাইল নাম্বারও দিয়ে ফেলছি মোবাইল নাম্বারটা দিয়ে দিছি আমরা কাজ শেষ কিন্তু এটা মনে হয় বোঝায় নাই কোথাও ওয়েবসাইটটা দেওয়া হয়নি আচ্ছা যাই হোক মিসিং হয়ে গেছে আমাদের দেখি ইমেল দিছে কিনা অসুবিধা নেই দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে এই যে বাবা আসো। এই যে ইউজ হয়ে গেছে সাইন বায়োসিল গ্রেস তাই না এটা আমি কপি করলাম বা সেভ ইমেজ অ্যাজ এখান থেকে তারপর কোথায় ডাউনলোডে রাখলাম ডাউনলোড সাইন বায়োসিল গ্রেস সেভ করে রাখলাম এবার এখানে আসবো এখানে ওই ইমেজটা হ্যাঁ সিলেক্ট ইমেজ আসবো এখান থেকে ডাউনলোডে এই যে সাইন বায়োসিল গ্রেস দিয়ে দিব হ্যাঁ এই যে ইমেজ এসইও তো আর দরকার নেই ইমেজ এসইও যদি বলে স্যার এসইও করে দিবেন এসইও করতে পারবেন তো গুড না পারলে এই দেখেন ইমেজটা কোথায় জানি ইমেজটা কোথায় ডাউনলোডে আসবেন এই ইমেজ রাইট ক্লিক করব প্রপার্টিজে যাব তাহলে আমি দেখাই আপনারা অবশ্যই পারবেন ঠিক আছে আপনি পারবেন তো নেক্সট করুন হ্যাঁ এত কনফিডেন্স থাকা এবার এখানে কি বলছে এই যে এরকম দুই একটা আপনি যে সার্ভিসটা দেন এই সার্ভিসের দুই একটা ইমেজ আপনাদের দিতে হবে হ্যাঁ অ্যাড ফর ইওর বিজনেস হ্যাঁ সরি এটা আমি কপি করলাম জাস্ট এখানে আসলাম আসে এইটা আবার দিলাম ঠিক আছে অ্যাড ফটো ফর ইওর বিজনেস কি দেবো আমার এখানে ইমেজ ক্লিক করে দাও ইমেজ সি আর ই এ করে দিয়ে দাও হ্যাঁ আর এটা দেখছেন আপনি একবার যদি বুঝাইতে পারেন যেন আপনার বারবার লেখার প্রয়োজন নাই আপনার যা লাগবে শুধু ওইটাকে বলবেন ও সুন্দর করে আপনাকে ইমেজ ক্রিয়েট করে দিবে হ্যাঁ আচ্ছা তাহলে দেখি এক্সাম্পল 1 এক্সাম্পল 2 দুটো দিয়ে দেখাই দিচ্ছে আমাদেরকে আমাদের একটা দিলেই হবে ঠিক আছে দেখি কত সময় লাগে এটা হচ্ছে 15-20 সেকেন্ড লাগবে আসুক সমস্যা নেই হ্যাঁ দেখেন আমাদের এই যে কি বলছিল অপটিমাইজ প্রোফাইল উইথ ইমেজ আমাদের ইমেজগুলো প্রোফাইল করতে বলছিল ডেসক্রিপশন রিলেটেড কিওয়ার্ড হ্যাঁ ওগুলো যে ইমেজগুলো আমাদের অপটিমাইজ করতে বলছিল তার মানে যে এসইও করতে বলছিল ডেসক্রিপশন রিলেটেড কিওয়ার্ড এগুলো দিয়ে কিন্তু আমরা স্কিপ করে গেছি কারণ আপনি পারেন তাই না এই জন্য আমি এটা দেখাইলাম না সার্ভিস আর করে ফেলবো আচ্ছা তারপর যেহেতু আপনি বললেন কাজটা করে ফেলতে করছেন
আবার স্যার অবশ্যই, দেখবে। হ্যাঁ হ্যাঁ স্যার দেখবে, ঠিক আছে এটা দিলাম। আমাকে ইমেজের জন্য ডিসক্রিমিনেটেড কিওয়ার্ড দিতে বলছি নাকি, হ্যাঁ তাহলে এই যে এবার ইমেজ দিচ্ছে না, সেভ করলাম, সেভ ইমেজ অ্যাজ, এটা আমি সাইন বাই গ্রেস তাই না, IMA জি ইমেজ, এটাও ডাউনলোডে রাখবো, ব্যাস সেভ। তাহলে এগুলো আমার কি করতে হবে, দেখেন আমাকে কি দিয়েছে অলরেডি ও, ইমেজ এসইও করার জন্য যা যা প্রয়োজন সবই দিয়ে দিয়েছে এই যে এখানে। ইমেজ সাজেশন, টাইটেল লাগবে, ডিসক্রিপশন লাগবে, আর কি লাগবে, টাইটেল, SEO করার জন্য, ডেসক্রিপশন আর কি SEO কিওয়ার্ড, করার জন্য আমাকে কি লাগবে, DITL এর টাইটেল, ডেসক্রিপশন, DES, DISCRI হবে না, DES, CRIPTI হবে CRIPTIY, না, ডিসক্রিপশন দাও, কিওয়ার্ড, ট্যাগ ট্যাগ কিওয়ার্ড আছে, TWRD কিওয়ার্ড দাও, ঠিক আছে দিয়ে দিলাম। আচ্ছা, সান বাইসাইকেল গ্যারেজ, এটা হলো আমার টাইটেল, ঠিক আছে স্যার। আসলাম এখানে কন্ট্রোল সি, এবার যাবো কোথায়, ইমেজে, ইমেজটা কি নামে সেভ হইলো, ডাউনলোডে, এটা এই যে এটা তাই না, এই যে এটা, এটা এটা না, এটা আগেরটা ছিল, এটা আগেরটা, পরেরটা। হ্যাঁ পরেরটা। এখানে আসবো প্রপার্টিজ, ইমেজ কোনটা এসি করতে বলছে, আগেরটা না পরেরটা? দুইটাই দুইটাই করতে হবে। আগেরটা আমরা মানে করি দুইটা না, একই নিয়মে করতে হ্যাঁ হবে। হ্যাঁ আগে যেটা করি না এটা করে দেখাচ্ছি, প্রপার্টিজ আসবে, Properties, হ্যাঁ। ডিটেইলস, এখানে যে Details। আমরা কি জানো, ডিটেইলস তারপরে নেম কোথায়, ও ইমেজটা ইয়া পিডিএফ আসছে নাকি? পিডিএফ আচ্ছা আসছে আচ্ছা এটাকে আমার ইয়ে করতে হবে, জেপিজি করতে হবে। জেপিজি করে নিতে হবে, হ্যাঁ জেপিজি করে নিতে হবে, হ্যাঁ। তাহলে পিডিএফ টু জেপিজি পিডিএফ ওই তো চলে আসছে। জেপিজি এটা করে দিলাম। ইমেজ নামে যেটা আছে ডাউনলোডে ওই গেল। ওই ও পিডিএফ এ নাই মনে হয়। তাহলে পিএনজি তে আছে মনে এটা হয়। দেখতে হবে, দেখতে হবে কিসে আছে। প্রপার্টিজ থেকে গেলে পাওয়া যাবে, রাখলে তো দেখা দিল কি ইয়াতে আছে। পিএনজি তে ছিল পিএনজি তে আছে, হ্যাঁ। তাই না, পিএনজি তাহলে পিএনজি টু জেপিজি, পিএনজি জি টু জেপিজি, পিএনজি টু জেপিজি, হ্যাঁ। আসবো, সিলেক্ট ফাইল, ওপেন করে দিলাম, হ্যাঁ কনভার্ট কনভার্ট হতে সময় লাগবে কিছু সময়, দেন, কনভার্টে দেন। একটু সময় লাগবে এখানে বুঝছেন, হুম এসইও করতে বলছে আমাদের বুঝছেন, এই দেখেন বলে দিছে আমার এখানে, এই যে হুম কি বলছে যে অপটিমাইজ প্রোফাইল উইথ ইমেজ, হুম এটা অবশ্যই ডেসক্রিপশন রিলেটেড কিওয়ার্ড অবশ্যই দিতে হবে আমার, হ্যাঁ তাহলে অবশ্যই আমার অপটিমাইজ করতে হবে ইমেজ। নেটওয়ার্ক ইস্যু মনে হয় স্যার, হুম নেটওয়ার্ক স্লো কাজ করছে এই জন্য সময় আচ্ছা কি করা যায় বলুন তো, আমি স্কিপ করে গেলাম বুঝছেন, তাহলে এখানে আসে আমি এই ইমেজটা দিয়ে দিলাম, হ্যাঁ হুম এখন হয় না, আচ্ছা দিলাম, আপনি একটু এসইও করে নেবেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা এসে গেলে পরে করে দেব। এখানে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরবেন, হয়ে গেছে না, নেক্সট নেক্সট করে দিবেন। এবার বলছে কি অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট, গেট স্টার্টের দরকার নেই, স্কিপ করে দিলাম, হ্যাঁ আপনার কিন্তু শেষ বুঝছেন, হুম আপনার একটা মেইল যাবে, মেইলে ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে, এখানে স্কিপ করে দিলাম, কন্টিনিউ, Continue। ইউর বলছে কি ভেরিফাই করার জন্য করতে বলছে, আপনি ভেরিফাই করবেন, আপনার জবে কিন্তু বলছে কি দেখছেন ভেরিফাই করার কথা বলে না, এই যে দরকার নেই। ডু নট নিড ভেরিফাই দ্য জিএমপি তাই না, দরকার নেই। এটা আমার বলে না, তাহলে আমার এখানে Verify কন্টিনিউ করলে- করার দরকার নাই, ভেরিফাই করলে কন্টিনিউ। দিয়েছি আপনার এখানে ভেরিফাই, এই যে হয়ে গেছে অলরেডি বুঝছেন, এই যে দেখছেন, এই যে বুঝছেন, হুম এই যে আপনি চাইলে আবার এডিট করতে পারবেন, তাহলে আপনার কাজ কিন্তু শেষ বুঝছেন, হুম সব এখানে আছে, মানে সবই এডিট করা যাবে। হ্যাঁ হ্যাঁ সব এডিট করা যাবে বরাবর, তার মানে আপনার কি এতটুকুই কাজ ছিল। হুম। এবার দেখি আমরা এটা এটাই যেগুলো কাজ। হইলো না সেভ, হ্যাঁ দেখি এই ইমেজটা আমার জব কিন্তু শেষ, এবার ইমেজ এসিও কিভাবে করতে হবে কাজটা আমরা হুম। দেখি স্যার, হ্যাঁ হুম। এটা ডাউনলোডে যাবো, একটু ইমেজ এসিও করে আমরা আবার দেখি,
এই যে এটা তাই না, হুম, এটা যাব প্রপার্টিজ, এখান থেকে প্রপার্টিজ যাব ডিটেলস, ডিটেলসে এই যাবো, টাইটেল এই যে তাই না, টাইটেল। এইবার আসছে এবারে এখন যাবো আসবে এখানে। টাইটেলটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ম্যানুফ্যাকচার সার্ভিসের যে প্রথমটা নিয়ে আমরা কাজ করছি এবং ক্যালকুলেশন করার পর যে ফলাফলটা পাইছি, হুম, এটা যদি এবার আমাদেরকে বলা রাখলাম। হয় যে তোমরা শুধু এটা করো, আমরা এটা করলাম, তো সর্বশেষ তো প্রাইজিং মেথড চুজ করে জাস্টিফিকেশনটা আমাদের করা লাগবে। এটার জন্য জাস্টিফিকেশনটা তো আমরা যে টোটাল যে ফলাফলটা টাইটেল বসিয়ে দিলাম, সাবজেক্ট আমি একই টাইটেল রাখলাম, রেটিংটা 5টা রেটিং আমি দিয়ে রাখবো। এইভাবে না, কিছু ট্যাগ স্যার, ফোন রেখে দেন, ফোন ধরে না, ইমার্জেন্সি নাকি? আচ্ছা। দেখেন আমি টাইটেল দিয়ে দিয়েছি, সাবজেক্টে একই জিনিস রাখছি বুঝছেন, হুম, এবং রেটিং এ 5টা কি করছি Five আমি, star। হ্যাঁ স্টার 5 স্টার করে দিয়েছি, ঠিক আছে। ট্যাগ, যে আমি ট্যাগ পাইছি না কিছু, হ্যাঁ, ওই ট্যাগ গুলো বসিয়ে দেবো এখানে, 4 জিবি থেকে এই যে হুম, ট্যাগ, এসইও ট্যাগ তাই না, এগুলো কপি করলাম, কপি করে জাস্ট কি করছি, ওই ইমেজটা কোথায় আমার, এই যে তাই না, হুম, এই এখানে ট্যাগকে বসিয়ে দিলাম। এবার কমেন্টস, হ্যাঁ হুম। কমেন্টসে কিছু বসাতে হবে? কমেন্টসে দিতে হবে। এই কি ট্যাগগুলি? হ্যাশট্যাগ দিল কেন ওখানে, কন্ট্রোল সি, এবার হয়েছে তাই না। হুম, কমেন্টসে আসেন, কমেন্টসে ডিসক্রিপশন ঢোকাচ্ছি বুঝছেন, মেইন কিওয়ার্ড ওরা এখান দিয়ে দিয়ে দিছে, এর ডিসক্রিপশন তাই না, হুম। এই এসইও ডিসক্রিপশনটা আমি এখানে ঢোকাই দিলাম। এটা কমেন্টসে। হ্যাঁ কমেন্টসে, কন্ট্রোল সি দিলাম, এটা কি এসইও? শেষ। হ্যাঁ এবার কি করব, এটা কি তাহলে আনলেন? কপিরাইটে আপনি এগুলোর টাইটেলটা দিয়ে দিতে পারেন, ডেসক্রিপশনটা না? আর কিছু না দিলেও হবে বুঝছেন। তাহলে হুম, টাইটেল দিলাম, হুম, সাবটাইটেল একই রাখলাম, রেটিং করলাম, ট্যাগ দিলাম, হ্যাঁ হুম, আর কমেন্টস অ্যাড করলাম, ঠিক আছে স্যার। হুম। আর কিছু করলাম না এখানে, Apply। যে অ্যাপ্লাই এবং ওকে Okay। তাই না। এবার এই ইমেজগুলো আপনি ঢোকাই দিবেন শুধু, হ্যাঁ এই ছিল আপনার কাজ, এতটুকু করতে পারলে আপনার জব শেষ, বুঝতে পারছি স্যার। হুম, আচ্ছা ওকে।